নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ শাস্ত্রী ভাগবত চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলা হবে 11 এপ্রিল 2024 বৃহস্পতিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে মেষ রাশিতে এবং চন্দ্রগ্রহটি ভরণী নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ শুক্র নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে? যারা চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আসলে রাশি বলে প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশি পক্ষে মেষ রাশিতেই বসে আছে এবং তার ঠিক দ্বাদশে মানে 12 নম্বর ঘরে বসে আছে শুক্র। তাই স্বাস্থ্যজনিত সমস্যা বেশ ভোগান্তি আসতে পারে। প্রেমের দিকটি শুভ বলা চলছে। কর্মক্ষেত্রে চাপ থাকলে সেই চাপ থেকে মুক্তির প্রবণতা থাকতে পারে। তবে উচ্চ শিক্ষাক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না। উচ্চ শিক্ষাক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে সন্তানদের কথা অবাধ্য হবার একটা প্রবণতা থাকতে পারে। পিতার স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখলে খুব ভালো হয়। তবে কর্মক্ষেত্রে বিনা কারণবশত কোনো ঝামেলা আসার প্রবণতা থাকতে পারে। আর ভ্রমণ থেকে আজ একটু সাবধানে যাবেন বা ভ্রমণ করবেন। আজ একটু চোখ কান খোলা রেখে ভ্রমণ করবেন। আর বিনা কারণবশত কোনো ব্যক্তির সাথে তর্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। যেসব ব্যক্তিরা ক্রিয়েটিভিটি ওয়ার্কার বা যারা কোনো কুটির শিল্প সাথে যুক্ত, যারা চামড়া জাতীয় কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, যারা লিকুইড প্রোডাক্টের কোনো বিজনেসের সাথে যুক্ত, এইসব ব্যক্তিদের থেকে বিশেষভাবে শুভ পাবেন। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করুন বা লাড্ডু গিফট করুন 12 বছর নিচের বাচ্চাদের। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দ্বাদশ এবং একাদশ উপার্জন বৃদ্ধি, প্রেমের দিকে সমস্যা। তবে আজকে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা উপলক্ষণ বেশি দেখা যাবে। তবে যারা কর্মস্থানের জন্য ভ্রমণ করতে চাইছেন বা কর্মস্থানে বদলি হওয়া, সেটা একটা সম্ভাবনা আছে। তবে বিনা কারণবশত কোনো তর্ক হবার একটা প্রবণতা থাকবে। তবে শিক্ষামূলক কোর্স বা সামাজিক কোনো কর্মে যোগদান দেওয়ার জন্য বিশেষভাবে শুভ। প্রেমের যে একটা শুভ প্রাপ্তি বলা চলছে। স্বাস্থ্যের জায়গায় মোটামুটি ভালো। যদি সমস্যাও থাকে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। পাওনা টাকা ফেরত পেতে পারেন বা কাউকে টাকা আপনি গিফট করতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় এলে সে আত্মীয় কনসাল্ট আপনার নেওয়া উচিত, সেটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা চলছে। প্রতিকার হিসাবে বলতে গেলে কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ বা কেতু গ্রহের দান দিন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে? দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তার ঠিক একাদশ এবং দশম ভাবের সঙ্গে সম্পর্ক হয়েছে। তাই কর্মক্ষেত্রে উন্নতি প্রবণতা, অর্থ ঋণ থেকে মুক্তি, মানসিক চাপ একটু বৃদ্ধি পেতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে ভালো ইনক্রিজ হওয়ার প্রবণতা দেখা যেতে পারে। প্রেমের জায়গা শুভ বলা চলছে। যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যারা কোনো ডিফেন্স ডিপার্টমেন্টে কোনো সার্ভিস হতে পারে, যে কোনো কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক চঞ্চলতা বা মানসিক চিন্তা থেকে কিছুটা হলেও কম হবার প্রবণতা দেখা যেতে পারে। আজ কোনো যানবাহন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পারচেস করার জন্য বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে।
তবে মানসিক চাপ থেকেও কিছুটা মুক্তি প্রবণতা আছে। যারা কোনো কৃষিজমূলক কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির দশম এবং একাদশ। অর্থ জায়গা শুভ, ফাটকা কোনোমূলক কর্মে বা ফাটকামূলক টাকা প্রাপ্তি বা সম্ভাবনা। তবে ইমপ্রেশন, মানসিক চিন্তা একটু কম হবে, তবে ইমপ্রেশন আপনার বাড়বে বা নতুন কোনো কাজ আগ্রহ বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে শুভ বলা চলছে। তবে যারা কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার একটা সুরাহা পেতে পারেন। যারা বদলি নেবার জন্য পরিকল্পনা করছে, তাদের বদলে একটা সুযোগ আসার সম্ভাবনা। তবে আজকে মাতার সাথে কোনো মত ঐক্য বা মতে অমিল প্রবণতা থাকতে পারে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে পেট বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা আপনি ভুগতে পারেন। বিশেষত যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বেশ চাপ বৃদ্ধি হবার প্রবণতা দেখা যেতে পারে। তবে মানসিক চাপ থেকে বা প্রেশার সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি আসবে। প্রতিকার হিসেবে বলতে গেলে গোলাপি রঙের বস্ত্র পরুন বা ব্রাহ্মণদের খাবার গিফট করুন বা বস্ত্র গিফট করতে পারেন, যে কোনো একটা করলেই হবে। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি অষ্টম এবং নবম। মানহানি হবার একটা প্রবণতা, কর্মস্থানে কোনো ব্যক্তির দ্বারা হঠাৎ করে ঝামেলা হওয়া। প্রেমের জায়গা শুভ, যারা অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের সম্বন্ধ আসার প্রবণতা। এছাড়া ভ্রমণ করার জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা থাকে, সে সম্পত্তি ঝামেলা থেকে বেরিয়ে আসার একটা সুরাহা পেতে পারে। তবে লোহা নিয়ে যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে যদি আসতে চাই, বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশি সপ্তম এবং অষ্টম। প্রেমের জায়গা শুভ, অংশীদারি ব্যবসা ক্ষেত্রে শুভ বা ব্যবসার জন্য নতুন কোনো প্ল্যানিং যদি করেন, সেটা সাকসেসফুল হওয়ার প্রবণতা। যারা কোনো বস্ত্রের ব্যবসা বা পাট জাতীয় প্রোডাক্ট বা পাট থেকে প্রোডাক্ট থেকে যে কোনো রকম রেসিপি করা, এই জায়গা থেকে যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে কর্মক্ষেত্রে কিছুটা হলো চাপ বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকছে। যারা ট্রাভেলিং করে যারা কোনো বিজনেস করছেন, অংশীদার হিসেবে ট্রাভেলিং করে কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা শুভ, অবিবাহিত ব্যক্তির বিবাহ সম্বন্ধ আসার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্র বা শুক্র গ্রহের দান করুন। এবার আসবো তার ঠিক পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি সপ্তম এবং ষষ্ঠম সাথে কানেকশন পেল। সপ্তমের সাথে কানেকশনের জন্য যেটা পাচ্ছি, প্রেমের জায়গাটা শুভ, মনের ইচ্ছা পূর্ণ হবার প্রবণতা। তবে ভ্রমণের জায়গা একটু বাধা সম্পূর্ণ হবার প্রবণতা থাকতে পারে। যারা কর্মক্ষেত্রে বিশেষ চাপে আছে, সেই চাপ থেকে কিছুটা হলো মুক্ত হওয়ার প্রবণতা থাকতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ বলাই চলছে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা ও প্রতিযোগিতামূলক কোনো কর্মে সাফল্য পাবেন,
আর শত্রুতা থেকে মিত্রতা প্রবণতা থাকছে। তবে মাতুলালয় কোনো ব্যক্তির সাথে বিনা কারণে তর্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আজ যদি কোনো জিনিস প্রোডাক্ট পারচেস করতে চান, সেই প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে বিশেষভাবে শুভপ্রাপ্তি বলা চলছে। ভ্রমণ করার ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি বলা চলে। মোটামুটি, খুব যে ভালো বলবো না, মোটামুটি। এবার আসবো ঠিক পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। বিশেষ জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? বিশেষ বলতে 1, 2, 3, 4, 5, 5, 6, অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভোগার প্রবণতা, প্রেমের জায়গা শুভ, তবে কর্মস্থানে কোনো কর্মীদের সাথে মানহানি হবার একটা প্রবণতা, গৃহে কোনো ব্যক্তির সাথে ঝামেলা, এবং আজ অর্থ ব্যয় কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। প্রেমজ কানেকশনের সাথে মোটামুটি ভালো। যারা ব্যবসা ক্ষেত্রে কোনো গিফট করতে চান, সেই গিফটের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমজ ব্যাপারটা মোটামুটি ভালো, খুব যে ভালো আছে বলবো তা নয়, মোটামুটি শুভ। যারা কোনো শিক্ষামূলক কোনো কোর্স বা উচ্চ শিক্ষা ক্ষেত্রে সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভপ্রাপ্তি বলা চলছে। তবে মনের ইচ্ছা যে পূর্ণ হতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে যদি আসতে যাই, কপালে শ্বেত চন্দনের তিলক কাটুন। এবার আসি তার পরবর্তী রাশি, মকর রাশি। তৃতীয় 14, 2, 3, 3rd এবং 4th, আপনার চেষ্টার সাফল্য হওয়ার প্রবণতা থাকছে। তবে পিতার সাথে কোনো মতের অমিল হবার প্রবণতা থাকছে। শিক্ষামূলক কোনো কাজ বেশ বাধা সম্পূর্ণ হবার প্রবণতা থাকছে। তবে যারা কর্মক্ষেত্রে লেবার কাস্টে আছেন, তাদের ক্ষেত্রে শুভ। যারা মিডিয়া প্লাসের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সুপ্রাপ্তি বলা চলছে। সামাজিক মূলক কোনো কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সুপ্রাপ্তি বলা চলছে। যারা মাঙ্গলিক প্রোডাক্টের সাথে যুক্ত, বা কোনো ধানের ব্যবসা, পাটের ব্যবসা, তেলের ব্যবসা, তাদের ক্ষেত্রে সুপ্রাপ্তি বলা চলছে। কুম্ভ রাশি, প্রতিকারটা বলি। প্রতিকার হিসেবে বলতে গেলে বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয় এবং তৃতীয়, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি, প্রেমের জায়গা শুভ, কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে। তবে পিতার সাথে কোনো একটু মতের অমিল, বা আপনার পরিবারের কোনো সদস্যতে একটু মতের অমিল হওয়ার প্রবণতা থাকতে পারে। প্রেমের জায়গা মোটামুটি শুভ, ব্যবসা জায়গায় ভালো যাবে বলা চলছে। তবে কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হবার প্রবণতা থাকছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে স্বাস্থ্য জায়গায় একটু গ্যাসজনিত সমস্যা, একটু ভোগান্তি আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে সবুজ রঙের বস্ত্র বা ত্রিফলার জল খান। এবার আসি মীন রাশি। মীন রাশিতেই শুক্র ঘটি আছে এবং তার দ্বিতীয় চন্দ্র, অর্থাৎ শিক্ষা জায়গা মনঃসংযোগ, ক্রিয়েটিভিটি কোনো ওয়ার্কের সাথে যুক্ত থাকলে সে জায়গায় শুভ থাকছে। যারা মেডিকেল ফিল্ডে কোনো কর্মের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ। ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করছে, তাদের ক্ষেত্রে প্রাপ্তি বলা চলছে। কর্মক্ষেত্রে চঞ্চলতাটা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। তবে
স্বাস্থ্যের জায়গায় একটু স্কিন বা পায়ের সমস্যা ভোগান্তি হতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রের বা দান দিতে পারে। তাহলে এই ছিল আমাদের রাশিফল। নেক্সট রাশিফল চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।